হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের 177 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো, যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা এবিটিএ টেস্ট পেপারটি বার করো, আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এখানে দেখো, প্রথমে আমরা এমসিকিউ এর সমাধানটা করি। এনভায়রনমেন্টাল স্টাডিজের এমসিকিউ এর সমাধান। ভারতবর্ষে, ভালো করে লক্ষ্য করো, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো, ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা হচ্ছে 28টি। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 28টি। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থানে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এবার 3 নম্বর, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে? এটা তোমরা সকলেই জানো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষকে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 5 নম্বর, ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল অবস্থিত? ভারতবর্ষের কোন প্রদেশে? হচ্ছে অপশান ডি তামিলনাড়ু, তামিলনাড়ুতে অগস্ত্যমালাই জৈবমণ্ডল অবস্থিত। নেক্সট, ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? বর্তমানে দেখা যায় 1228টি, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কালোমাটি দেখতে পাওয়া যায় কোথায়? এই যে আগ্নেয়গিরির মুখে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব সব কটাই তোমরা খুব গুরুত্ব সহকারে রেডি করে নেবে। এইবার নেক্সট হচ্ছে, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার, তাহলে চালিয়ে যাওয়ার জন্য কী দরকার? বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো, কনভেনশন অন বায়োডাইভার্সিটি বা সিবিডি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? খুব ভালো করে মনে রাখবে, কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল অপশান বি হচ্ছে ব্রাজিলে। তোমরা কখনো ভুল করে যেন জাপান করবে না, কোনো বইয়ে জাপান আছে, জাপান হবে না। সিবিডি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এবার নেক্সট, জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো, জৈবিক আগাছানাশক উদাহরণ হচ্ছে সূর্যমুখী, অপশান এ সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর, মাইকোরাইজার একটি উদাহরণ হলো, দেখি আমরা, মাইকোরাইজার একটি উদাহরণ হচ্ছে গ্লোমাস। ভালো করে খেয়াল রাখো, মাইকোরাইজার একটি উদাহরণ হচ্ছে গ্লোমাস, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লোমাস। নেক্সট, 12টা, IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত? পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 13 নম্বর, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো, এটা তোমরা সকলেই জানো, হচ্ছে বনজ সম্পদ, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বনজ সম্পদ। এবার 14 নম্বর, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে শীতকালে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, শীতকাল। বিভিন্ন সভ্যতার
বিনাশের কারণ হলো আবহাওয়া পরিবর্তন, পরিবেশ অব্যবস্থা। অতএব আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ অব্যবস্থা উভয়ই, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট 16 নম্বর, সাইলেন্ট স্প্রিং বইটির লেখক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হচ্ছে রাচেল কার্সন, অপশন সি সঠিক অ্যান্সার। এবার হচ্ছে 17 নম্বর, জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি কী হয়ে যায়? জমি হয়ে যায় লবণাক্ত, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, লবণাক্ত হয়ে যায়। নেক্সট, ক্রান্তীয় বনভূমির উদ্ভিদের উর্বরা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ কত পার্সেন্ট? সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 90%, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 90%। নেক্সট, জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? অম্লত্ব বৃদ্ধি পায়, অপশন বি সঠিক অ্যান্সার। খুব ভালো করে এগুলো তৈরি করবে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো অযৌনজননকারী ব্যাকটেরিয়া, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অযৌনজননকারী ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায়, প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্ন দুরকম প্রশ্ন আছে, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায়, আর একটা হচ্ছে সারা বিশ্বে অসুস্থ হয়ে পড়ে। এখানে যেহেতু মারা যায়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 10,000 লোক। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সুইজারল্যান্ড। নেক্সট, ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হলো চিতা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, চিতা। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 24 নম্বর, তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণকে বলা হয়। তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণকে কি বলা হয়? সংরক্ষণকে বলা হয়, এখানে হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ আর বাফার সংরক্ষণ। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রায়ো সংরক্ষণ। এই পেজে বহু ভালো ভালো প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেগুলো বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে এসেছিল। অতএব এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটাই ভালোভাবে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।